নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আমার এই রেসিপিটি খুব ভালো লাগবে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু দিয়ে গোটা পটলের রসা রেসিপি। দেখুন, তার জন্য আমি এখানে আগে থেকে আলু এবং পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আলুগুলি মাঝারি সাইজ করে পিস করে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে নেওয়া গোটা পটলগুলি ছুরির সাহায্যে মাঝে মাঝে একটু করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে যাতে করে মশলাটা ভেতরে পৌঁছতে পারে। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর পটলগুলি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, বিশেষ করে আমার নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ যে বন্ধুরা, তোমরা আমার ভিডিওর মধ্যে কেউ এরকমভাবে কমেন্ট করে যেও না যে দিদিভাই তোমার পরিবারে এলাম, ভালোবাসা দিয়ে গেলাম, সাপোর্ট করো। এ সমস্ত কমেন্ট করলে না তোমারও ক্ষতি আমারও ক্ষতি। বন্ধুরা, তোমরা আমার কমিউনিটিতে একটি লেটার দিয়ে যেও, আমি অবশ্যই তোমার পরিবারের সময় মতো চলে আসবো। দেখুন, এদিকে পটলগুলি ভাজা হচ্ছিল, ততক্ষণে আমি কেটে রাখা আলুগুলি সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিলাম। প্লিজ বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না, কিছুক্ষণ আগে তো পটল ভাজা হয়েছে কড়াইয়ে, তার জন্য একটু কালো দাগ হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম। 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যাতে করে কালারটা খুব ভালো আসে তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আলু এবং পটলগুলি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে আলু এবং পটল খুব ভালো করে কষিয়ে নিতে হবে।